এই মুহূর্তে বাংলার আবহাওয়ার খুবই গুরুত্বপূর্ণ আপডেট। অবশেষে যেটার অপেক্ষা ছিল সেটা আসতে চলেছে। বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ আগামী আর কয়েক ঘন্টার মধ্যে শক্তিশালী ঘূর্ণাবর্ত অর্থাৎ ঘূর্ণি তৈরি হতে চলেছে উত্তর মধ্য বঙ্গোপসাগরে। এর কারণে এবারে প্রচণ্ড পরিমাণে বজ্রপাত সমেত ঝড় এবং বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে আমাদের বাংলা সমেত ভারতের পূর্ব দিকের রাজ্যগুলিতে। বাংলার বিভিন্ন জেলায় জেলায় এর প্রভাবে কিন্তু ব্যাপক হারে বৃষ্টি হবে। গত কয়েকদিন ধরে উত্তরবঙ্গে কিন্তু ব্যাপক লাগাতার বৃষ্টি চলেছে এবং উত্তরবঙ্গের সঙ্গে সঙ্গে এবারে গাঙ্গেয় দক্ষিণবঙ্গেও কিন্তু ভাসিয়ে দেবে এই নিম্নচাপ। দক্ষিণবঙ্গে তেমন একটা বৃষ্টি ছিল না, কখনো কখনো বৃষ্টি হয়েছে, কখনো কখনো পরিষ্কার হয়ে ব্যাপক হারে গরম পড়েছে। লাগাতার বৃষ্টি ছিল না, মানে যেটা বর্ষাতে হয়, এবারে সেটা হতে চলেছে। তো চলুন আপনাদেরকে বন্ধুরা আমরা দেখাই যে কবে থেকে এই বৃষ্টিটা আরম্ভ হবে, কখন এসে আছড়ে পড়বে এই ঘূর্ণাবর্ত, কত মিলিমিটার অবধি বৃষ্টি হতে পারে এবং কতদিন অবধি চলতে পারে এই ঝড় বৃষ্টি। সম্পূর্ণ তথ্য আপনাদের জেলার ব্যাপারে জানতে হলে অবশ্যই এই ভিডিওটিকে কিন্তু বিনা স্কিপ করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ভিডিওটি আপনারা কোন জেলা থেকে দেখছেন, আপনাদের জেলায় আজ আবহাওয়া পরিস্থিতি কেমন চলছে, নিচে আমাদেরকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিয়ে অবশ্যই আমাদের চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না। তো চলুন এবারে ভিডিওটিকে শুরু করি। সর্বপ্রথম আপনাদেরকে আমরা নিয়ে যাব এখানে বায়ুর ঝাপটা মোডে। কবে থেকে এই ঘূর্ণাবর্তটি শক্তি বাড়িয়ে গভীর নিম্নচাপে পরিণত হবে সেটা একবার কিন্তু আপনাদেরকে দেখিয়ে দেবো। তো আমরা চলে আসলাম সরাসরি বায়ুর ঝাপটা মোডে। বায়ুর ঝাপটা মোড অনুযায়ী দেখুন আমরা দেখতে পাচ্ছি ব্যাপক ঘূর্ণাবর্ত। তার আগে আমরা দেখি যে কবে থেকে এটা প্রক্রিয়া শুরু হবে। দেখুন মোটামুটি ওই 29 তারিখ থেকে মৌসুমি বায়ু কিন্তু প্রচণ্ড পরিমাণে শুরু হবে উপকূলের দিকে আসা। এর ফলে আমরা 29 থেকে 30-এর মধ্যে যে ঘূর্ণাবর্তটি সেটা কিন্তু মঙ্গলবার 30 তারিখের রাত্রেবেলার পর থেকে এখানে একটা ঘূর্ণাবর্তের কিন্তু ছোট্ট একটু একটু করে আকারের পরিস্থিতি তৈরি হচ্ছে। 1 তারিখ বুধবারের মধ্যে অনেকটাই ঘূর্ণি আকার নিয়ে নিচ্ছে এবং 1 তারিখ থেকে আমরা যদি বৃহস্পতিবার 2 তারিখে যাই, 2 তারিখ অন্ধ্র এবং ওড়িশা উপকূলের মধ্যে প্রচণ্ড পরিমাণে প্রভাব। 3 তারিখ শুক্রবারের মধ্যে আমরা যেটা লক্ষ্য করতে পারছি যে 77 কি 79 কিলোমিটার প্রতি ঘন্টায় কিন্তু এর গতিবা শক্তি। এবং 3 তারিখের পর আমরা যদি 4 তারিখের দিকে যাই, দেখুন 3 তারিখ এবং 4 তারিখের মধ্যেই কিন্তু এটি শক্তিশালী সিস্টেমে পরিণত হচ্ছে এবং এতে যে দমকা ঝড় হওয়ার বেগ সেটা কিন্তু 77-এর উপরেই রয়েছে এবং এর প্রভাব আমাদের বাংলার উপকূলগুলোতেও দমকা ঝড় হওয়া বইবে। মৎস্যজীবীদের জন্য অবশ্যই সতর্কতা জারি থাকবে। যা দমকা ঝড় হওয়ার বেগ আছে অবশ্যই মৎস্যজীবীদের জন্য সতর্কতা দেওয়া হবে। যখনই সতর্কতা জানানো হবে আপনাদেরকে কিন্তু আমরা তখনই নতুন আপডেটের মাধ্যমে জানিয়ে দেবো। যারা এখনও অবধি সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না। দেখুন 4 তারিখের মধ্যে এটা আস্তে আস্তে কিন্তু উপকূল থেকে আমাদের বাংলার সরাসরি স্থলভাগে পৌঁছাচ্ছে। 4 তারিখ থেকে প্রচণ্ড পরিমাণে ঝড়ো হওয়া বইবে বাংলার বিভিন্ন জেলায় জেলায়। এদিকে কলকাতা, খড়দা, হাবড়া, উত্তর 24 পরগনা হয়ে পূর্ব বর্ধমান, হাওড়া হয়ে হুগলি, এদিকে পূর্ব বর্ধমান তো বলেছে, এদিকে নদিয়া হয়ে দেখুন বহরমপুর, মুর্শিদাবাদ, বেলডাঙ্গাতেও প্রচণ্ড পরিমাণে দমকা ঝড় রয়েছে। এদিকে বীরভূম হয়ে দুর্গাপুর, পশ্চিম বর্ধমান, সোনামুখী, বাঁকুড়া, পুরুলিয়ার দিকেও দমকা ঝড় বইবে। এদিকে খড়গপুর, ঝাড়গ্রাম, চাকুলিয়া এই সমস্ত সাইডগুলোতে, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর উপকূলের দিকগুলোতে প্রচণ্ড পরিমাণে ঝড় হওয়া বইবে এবং একই সঙ্গে বাংলাদেশেও কিন্তু এর যথেষ্ট পরিমাণে প্রভাব দেখা যাবে খুলনা, বরিশাল, কলাপাড়া, মেহেরপুর দিকগুলিতে। এই হচ্ছে পরিস্থিতি। 4 তারিখের নাগাদ এটি পুরোপুরিভাবে স্থলভাগে আছড়ে পড়বে। এর যে সর্বোচ্চ গতি দেখুন সেটা আরও ভয়ঙ্কর হয়ে উঠবে। 90 কিলোমিটার প্রতি ঘন্টায় হয়ে যাবে গিয়ে দমকা ঝড়ের বেগ, প্রায় ঘূর্ণিঝড়ের কাছাকাছি। এবং 5 তারিখ তো 4, 5 এই দিনগুলো প্রচণ্ড পরিমাণে প্রভাব চলবে ভারতের মধ্য এবং পূর্ব দিকের রাজ্যগুলিতে। ভয়ঙ্কর পরিমাণে বজ্রপাত সমেত ঝড় বৃষ্টি এবং ঘূর্ণাবর্তের ঝড়ো হওয়ার দাপট প্রচণ্ড পরিমাণে থাকবে। তো 10 তারিখ অবধি যা লাস্ট আপডেট পাচ্ছি তাতে কিন্তু ব্যাপক প্রভাব রয়েছে। এবার আমরা সরাসরি চলে যাব বজ্রবিদ্যুৎ মোডে। বজ্রবিদ্যুৎ মোডে আমরা দেখা শুরু করব যে কোথায় কোথায় কতটা বৃষ্টি আছে। তার আগে আমরা সরাসরি আপনাদেরকে দেখাই আগামী শনিবার কেমন থাকবে গোটা বাংলার আবহাওয়া।
আগামী শনিবার ভোর রাত্রি থেকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি ঝড়ো হাওয়া সমেত বৃষ্টি চালু হতে পারে। উত্তরবঙ্গে শিলিগুড়ি, আলিপুরদুয়ার, মালদা দিকগুলোতে বৃষ্টি আরম্ভ হতে পারে, এদিকে রংপুর হয়ে অসমের শিলচর দিকটাতে। তারপর একটু এগিয়ে যাব, এগিয়ে গেলে মোটামুটি ওই বিকেল থেকে দুপুরের মধ্যে কলকাতা, চন্দননগর, খড়দা, হাবড়া, বারুইপুর, গোসাবা, জয়নগর, দক্ষিণ চব্বিশ পরগনা, হলদিবাড়ি, দীঘা, কন্টাই, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম হয়ে আরামবাগ, বিষ্ণুপুর, বাঁকুড়া, পুরুলিয়া, দুর্গাপুর, আসানসোল, রঘুনাথপুর এদিকগুলোতেও আমরা অনেকটা পরিমাণে ঝড়ো হাওয়া সমেত বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করতে পারছি। এদিকে রাঁচি, ঝাড়খণ্ডের দিকগুলোতে অনেকটাই পরিমাণে বজ্রপাত সমেত বৃষ্টি রয়েছে, এদিকে খুলনা দিকটাতে অনেকটাই প্রভাব রয়েছে। তবে রাত্রেবেলা যদি যাই, রাত্রেবেলার দিকে একদম বৃষ্টির পরিমাণটা কমে গিয়ে 28 তারিখে যদি আমরা কন্ডিশনটা দেখি, তো 28 তারিখে সেই ভোরবেলা থেকে উত্তরবঙ্গে ভারী বৃষ্টি আরম্ভ হবে এবং এগোতে এগোতে গাঙ্গেয় দক্ষিণবঙ্গেও কিন্তু মাঝারি মানের বৃষ্টি এবং কোথাও কোথাও একটু ভারী বৃষ্টি আরম্ভ হতে পারে। যেমন কলকাতার আশেপাশে যদি দেখি আমরা, তাহলে বজবজ, আমতা, মাসাত, সিঙ্গুর, নিউ টাউন, ভাদুরিয়া, হাবড়া, জগৎবল্লভপুর, খানাকুল, ঘাটাল, আরামবাগ হয়ে এদিকে কতুলপুর, বিষ্ণুপুর, খাতড়া, গোয়ালতর, এদিকে পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে চাকুলিয়া হয়ে জামশেদপুর, জাদুগাদা, বাঁকুড়া, বিষ্ণুপুর হয়ে হুড়া, পুরুলিয়া, বলরামপুর, রঘুনাথপুর, এদিকে বীরভূমে আসানসোল, চিত্তরঞ্জন, শিউরি, দুর্গাপুর, বোলপুর, গোসকারা, ইলামবাজার, দুবরাজপুর, আহমেদপুর, সাঁইথিয়া, মাল্লারপুর, এদিকে মুর্শিদাবাদ, বহরমপুর, ডোমকাল, করিমপুর দিকেও বৃষ্টি রয়েছে। একই সঙ্গে দেখুন মালদা এবং দক্ষিণ দিনাজপুর সাইডে অনেকটাই বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে। এদিকে খুলনা, যশোর, সাতক্ষীরা, শ্যামনগর, মতিরহাট, কলাপাড়া, চিটাগং, মহেশখালীর দিকে অনেকটা বৃষ্টি রয়েছে। তবে এগিয়ে 29 তারিখে যদি কন্ডিশনটা দেখি, 29 তারিখ থেকে তো বৃষ্টির পরিমাণ প্রচণ্ড বাড়বে। উত্তরবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। দার্জিলিং, শিলিগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, এদিকে কালিম্পং হয়ে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা দিকটাতে মাঝারি থেকে ভারী থেকে অতি ভারী বৃষ্টি পর্যন্ত দেখা যাচ্ছে। আর এদিকে অসমের গোয়ালপাড়া, গুয়াহাটি এই জায়গাগুলোতেও কিন্তু পাঠশালা, শিলং হয়ে মেঘালয়, তেজপুর, হোজাই এই জায়গাগুলো ব্যাপক হারে বৃষ্টি রয়েছে। রংপুর, কালাই দিকে প্রচণ্ড বৃষ্টি রয়েছে। এদিকে দক্ষিণবঙ্গের দুর্গাপুর, বাঁকুড়া, বর্ধমান, আরামবাগ, চাকুলিয়া, কাটোয়া, মুর্শিদাবাদ, বেলডাঙ্গা, গোকর্ণ, রামপুরহাট, আজিমগঞ্জ এদিকগুলোতে অনেকটাই পরিমাণে আমরা বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি রয়েছে। তারপর একটু এগিয়ে যাব, এগিয়ে গিয়ে দুপুরবেলা নাগাদ কলকাতা, জয়নগর, গোসাবা, হলদিয়া, নামখানা, খড়গপুর, ঝাড়গ্রাম, গোয়ালতর, চন্দ্রকোনা, বর্ধমান, সোনামুখী, বাঁকুড়া, দুর্গাপুর, গোসকারা, বোলপুর এই দিকগুলোতে প্রচণ্ড পরিমাণে বজ্রপাত সমেত বৃষ্টি রয়েছে। এদিকে ময়মনসিংহ, সিলেট, ঢাকা, কুমিল্লা, বরিশাল, খুলনা, চিটাগং, মহেশখালী এই দিকগুলোতে অনেকটাই পরিমাণে বৃষ্টি রয়েছে। আর এদিকে 29 তারিখ নাগাদ বৃষ্টি দুপুরবেলা ব্যাপক হারে বাড়বে। দেখুন যেহেতু নিম্নচাপ আসছে তার জন্য বৃষ্টি বাড়ছে। এদিকে আমরা দেখতে পাচ্ছি চন্দননগর, কলকাতা হয়ে চাকদা, পান্ডুয়া, শান্তিপুর, ব্যারাকপুর, পানিহাটি, মাসাত, সিঙ্গুর, জগৎবল্লভপুর, হাবড়া হয়ে আরামবাগ, কতুলপুর এদিকগুলোতে প্রচণ্ড বৃষ্টি রয়েছে। পশ্চিম বর্ধমান, দুর্গাপুর, সোনামুখী, গোসকারা, হুড়া, রঘুনাথপুর, বেলডাঙ্গা, করিমপুর, বহরমপুর হয়ে খড়দা, কলকাতা, বারুইপুর, গোসাবা, জয়নগর, বালিচক, কন্টাই, দীঘা, মন্দারমণি এদিকগুলোতে ব্যাপক বৃষ্টি রয়েছে। তারই সঙ্গে এদিকে ঢাকা, খুলনা, বরিশাল, যশোর, সাতক্ষীরা, শ্যামনগর, লোহাগাড়া, পিরোজপুর, মাঠবেড়িয়া, লালমোহন এদিকে ত্রিপুরার দিকটাতে অনেকটাই পরিমাণে বৃষ্টি রয়েছে। তারপরে একটু এগিয়ে যাব, এগিয়ে গেলে রাত্রেবেলা নাগাদ আমরা দেখতে পাচ্ছি মুর্শিদাবাদ, বহরমপুর, বীরভূম এদিকগুলোতে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে। একই সঙ্গে উত্তরবঙ্গেও প্রচণ্ড পরিমাণে বজ্রপাত সমেত বৃষ্টি প্রত্যেকটি জেলাতেই রয়েছে। 29 তারিখ থেকে ব্যাপক হারে বৃষ্টি পাবে। 30 তারিখে যদি যাই, 30 তারিখে উত্তরবঙ্গের জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি ভোরবেলা থেকে এবং গাঙ্গেয় দক্ষিণবঙ্গে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি রয়েছে। মানে এবারে নিম্নচাপ গোটা দক্ষিণবঙ্গ কাঁপাবে। 30 তারিখ থেকে ব্যাপক হারে বৃষ্টি আরম্ভ হয়ে যাচ্ছে। 1 তারিখ থেকে ভয়ঙ্কর পরিমাণে ঝড় বৃষ্টি উত্তরবঙ্গে আরম্ভ হচ্ছে, তার সঙ্গে গাঙ্গেয় দক্ষিণবঙ্গে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি আরম্ভ হচ্ছে 1 তারিখ থেকে। 2 তারিখেও প্রবল বৃষ্টি রয়েছে 2 তারিখ সাইডেও, এবং 3 তারিখ নাগাদও ব্যাপক হারে বজ্রপাত সমেত আমরা বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি। 4 তারিখেও রয়েছে বৃষ্টি, অনেকটাই পরিমাণে রয়েছে, দেখুন টানা বৃষ্টি হবে। যাই হোক 4 তারিখ অবধি আপনাদেরকে দেখিয়ে রাখলাম, এরপরে 5, 6, 7গুলো পরে আগামীকাল আপডেটে জানাবো। তো যারা এখন অবধি সাবস্ক্রাইব করেনি, পরবর্তী আপডেটগুলো পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না। ধন্যবাদ বন্ধুরা।